যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে গিয়েছেন তার ৭২ ঘন্টার মধ্যে জীবন কৃষ্ণ সাহা। মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরবর্তী দিনেই অতীন ঘোষ তাকে জেরা। এখন এই ঘটনায় আজকে অতীন ঘোষের বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর দ্বারা, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ। এবং আপনারা জানেন ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডে যে অভিযোগ সামনে এসেছিল তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই জিজ্ঞাসাবাদ, তার শেষে ঠিক কি জানিয়েছেন অতীন ঘোষটা শোনাই, তার পরবর্তীতে আমি আসবো আলোচনায়। কে কি বলছেন শুনবো আমরা, শুনুন অতীনবাবুর বক্তব্য। বাড়িতে সিবিআই এসছে এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। ১৬ বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি। রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজিকরের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল। রোগী কল্যাণ সমিতির বছরে ৩-৪টে মিটিং হতো, সে আরজিকরে আমার কোনো ভূমিকা ছিল না। সে অনেকটা জানেন, আমার দল থেকে বলবে। তবে ওরা আমাকে প্রশ্ন করেছেন, এরকম আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এই কমিটির মেম্বার ছিল, আর তাদের কাছেও নিশ্চয়ই করবেন কিনা জানি না। যে কোনো উদ্দেশ্যই থাকুক আমি তাতে কিছু মনে করি না, এই কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই। ১৫ বছর ধরে কলকাতা পুর নিগমের হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কখনো কেউ কোনো আঙুল তুলতে পারেনি, একেবারে স্পষ্ট বক্তব্য এই জায়গা থেকে দাঁড়িয়ে অতীনবাবু তিনি রেখেছেন। আমি প্রসন্দাকে দিয়ে শুরু করবার চেষ্টা করব ঠিক এই জায়গা থেকে। প্রসন্দা, যে ঘটনা ঘটছে, মানে একদিকে দাঁড়িয়ে আর্থিক তদন্ত তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু এদিকে দাঁড়িয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্বরা যা অভিযোগ বারবার করছে যে সক্রিয়তা এজেন্সি, এক্ষেত্রে দাঁড়িয়েও কি ছবি আপনার মনে হচ্ছে আজকের এই জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে সিবিআই, ইডি এবং ইসিআই এনডিএ জোটের অবিচ্ছেদ্য অংশ। ভোট আসছে, বিজেপির প্রচার শুরু করার একটা চেষ্টা করছে, একটু নিজার রেসপন্স হচ্ছে। সিবিআই ডোর টু ডোর ক্যাম্পেইনে বেরিয়ে পড়েছে। এই অতীনবাবুর বাড়িতে যাওয়া, অতীনবাবু ঠিকই বলেছেন, উনি দীর্ঘদিন ধরে দায়িত্বের সাথে, নিজের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সত্যি আজ পর্যন্ত কেউ ওনার দিকে কোনো আঙুল তুলতে পারেনি, আপনারা কখনো ওনাকে নিয়ে কোনো কথা বলার স্কোপ পাননি। এই ডোর টু ডোর ক্যাম্পেইনে তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী আছেন, যারা প্রতিবাদী মুখ আছেন, তাদের বাড়িতে বাড়িতে সিবিআই, ইডি যাবে। এসআইআর এর নাম করে ইনিমারেশন ফর্ম করতে ইসিআইও লোক পাঠাবে। এটা হচ্ছে পার্ট অফ দ্য ভোট ক্যাম্পেইন। এদের এজেন্সিগুলোকে এখন লাগানো হয়েছে ভোটের প্রচারে। আচ্ছা, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা আইনি লড়াই করতে জানি, এত বছর ধরে লড়ে আসছি, তো আমরা জানি কিভাবে আইনি পথে মোকাবিলা করতে হবে। চলুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাই, ঝন্টুদার কাছে আসবেন পরবর্তীতে। কি বলেছিলেন টিএমসিবি প্রতিষ্ঠা দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। কেন্দ্রীয় এজেন্সিও পলিটিক্যাল পার্টি করে হয়তো বলতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঝন্টুদা, না, উনি তো দীর্ঘদিনের প্রবীণ পলিটিশিয়ান দেখেছে তো। এই সিবিআইকে তো প্রতাপাখি বলেছিল বিচার ব্যবস্থা, তখন কংগ্রেস সরকার ছিল, এখন বিজেপি আছে। আমার প্রশ্নটা হচ্ছে কনক্লুশনটা কোথায়? ইডি সিবিআইয়ের যে আমরা ডেটা বেসগুলো দেখি, 1% নিচে এদের, অলমোস্ট কাছে পিঠে এদের পারফরমেন্স। আমার কথাটা হলো ইডি সিবিআই এ রাজ্যে 11 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কত প্রতিদিন সন্ধ্যার পর সন্ধ্যা, বাঙালি রসুন সন্ধ্যা, রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যায় কত আলোচনা করেছি, তোমার সাথে করেছি, এখানে জব প্যানেলিস্ট প্রত্যেকেই। কিন্তু আলটিমেটলি দিনান্তে ইডি সিবিআই কি করেছে, কি অশ্বডিম্বটা করেছে? মুখ্যমন্ত্রীর কথাটা তার পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে তিনি বলেছেন। আমরা সাধারণ মানুষ, আমাদের তো একটাই প্রশ্ন, ইডি সিবিআই হঠাৎ করে সক্রিয় হয়ে আবার হঠাৎ করে শীত ঘুমে যায় কেন? কেন যায় মনোময়? আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্স, কালীঘাটের কাকুর কোকিল কণ্ঠ, আমরা কত আলোচনা করলাম, কোথায় গেল বলো তো ওগুলো? কোথায় গেল? সম্পত্তি অ্যাটাচমেন্ট, 7,500 সম্পত্তির ডিটেলস। তারপরে এই ইডিতেও জাস্টিস সিনহার এজলাসে রিপোর্ট জমা করতে গিয়ে তার অ্যাকাউন্ট নম্বর নাকি খুঁজে পাই। মানে একজন এমপি, হাইস্ট ল মেকার, তার অ্যাকাউন্ট নম্বর নেই। মানে একজন ঝাড়ুদারেরও আজকাল অ্যাকাউন্ট নম্বর না থাকলে তার ডেলি পেটা জমা পড়ে না। প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক
এই লড়াই থেকে টার্গেট করেছেন। কালকে তিনি কেন্দ্রের প্রধানমন্ত্রী হলে তার নেতৃত্বে সিবিআই একই ভূমিকা নেবেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে অতীন বাবুর বাড়িতে যে যাচ্ছেন, আমরা দুদিন পরে দেখবো অতীন বাবুর বাড়িতে গিয়ে কি হলো না হলো, কি যে খুঁজলো। আরজি করের এই তদন্তে 5 জনের নামে শীট গঠন হয়ে গেছে। আরজি করের 14 অগস্ট রাত দখলের মাঝখানে যে ভাঙচুর হলো, একটা ফ্রিঞ্জ এলিমেন্ট গুলো বারবার বলছে আমরা সেমিনার হলে যা চল, পরিষ্কার বোঝা ছিল এভিডেন্স গুলোকে ট্যাম্পার করতে গেছে ওই বাহিনী, এবং প্রকাশ্যে বিরোধীরা বলেছিল অতীন বাবুর নাকি বাহিনী। বুঝলাম। তারপরে এতদিন লাগলো কেন? এতদিন কেন লাগলো? ওই জায়গায় বড় প্রশ্ন একেবারে। বিমলদা কি বলবেন? সত্যি বড় প্রশ্নের জায়গা। একটা কথা বলি, আমি সিবিআই এর প্রতিনিধি নই, সিবিআই আমাকে এখানে পাঠায়নি তাদের হয়ে বলতে। ন্যাচারালি আমি সিবিআই নিয়ে কিছু বলবো না। সিবিআই যদি কোথাও ভুল করে তার সমালোচনা হতেই পারে, সমালোচনা গণতান্ত্রিক সমাজে সমালোচনা হবে না তো কি হবে, সুতরাং তাতে মনে করার কিছু নেই।